মসজিদ রাজা ছাড়া আর আছে কেডা রে? একজন। কয়জন? এবারও বাড়ি জগিতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়া শেষ, নামাজ তুমি দি যাও গা। কেন সারছে? কি না সারছে তো কর কে রে আসলে এটা কইবে না? কেন বুঝেছো তো? বুঝেছ। আরে দেখি তো তুমি কে রে আসে এটা কইবে না? আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনি বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার তো বড় রাফ নেই। আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বুঝলি। ভিক্ষুকে মানুষে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন? কোথ হাতে কিতা করে ঘুমারে ঘুমা কিতা কর তেহানো বয়ে বয়ে মোবাইল টিপে এমনি কিরম কি সুন্দর কার তারে। হ্যাঁ ফকলে খাস থাক। আমি তো কিতারে তে উপত্তি আছে রইছে কে রে, আমি তো ধরতাম পারছি, আমি মনে করছি তে বুধ ও গোমা করে যে মাইকম্যান জুড়াই বুধ হয় এইটাই করস তুই মাফিল গিয়া আমার দিকে চাইয়া থাকবি তুই। আচ্ছা বাচ্চাটা দিয়ে আসে কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না, তারে দিয়ে যান, দৌড়তে দিয়ে যান, ফাতলা ফাতলা কাজ দিয়ে এটা দিয়ে হালাই যাইয়া না বেড়া যাইতো না, এটা যাবেন না বেড়াইত না, তাড়াতাড়ি যান। ও মা ওখানে দিয়ে বেড়া হেন অযথা বিষয়। হ্যাঁ ছেলেটারে বসাই দেন, বাবা এদিকে অস যেহেন তুইটা গেছিল হেন আয়ো আয়ো তারা হেন ফাটান, যেহেন তুইটা আইসে হেন ফাটান। ও থেকে আপনার কাছে কেমন বাহে ফুতে কি মিল। হ্যাঁ বেড়া কুলডা ভাই তার সে তো দপর করে বইয়া লাগছে। অহন মসজিদ কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞাসি মসজিদ এখন কয়জন, তো আমরা কেমনে কম, আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল তারা আমরা তারা আগুন না কেন? হ্যাঁ বুঝবেন ভালো মাসাল্লাহ। উপজেলার লগে থাহে দে, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস কখন ভাইয়ের লগে চলে যে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার প্রাণের উপজেলা ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়া উপজেলা সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদে আমার অনেক আত্মীয়ের বাস, সে জনপদের নাম কল্পবাস। কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৬ জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ঈদগাহ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ, মরহুম আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শাহ আলম খোকন, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি। কথা বলেছেন কল্পবাস কেন্দ্র ঈদগাহ ও ঈদগাহের সম্মানিত খতিব, শ্রীমন্তপুর মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা জাফর আহমেদ সাহেব। উপস্থিত আছেন দীর্ঘভূমি প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মাকসুদ আলম মোল্লা, আমার আদরের ধন হযরত মাওলানা আনোয়ার হুসেন আশরাফি, হযরত মাওলানা হাফেজ উবায়দুল্লাহ। উপস্থিত আছেন নাইগড়
দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দিন, এই এলাকার প্রতিবেশী হয়ে গেছেন, যদিও বেজরাতে ওনার বাড়ি, তিনি আপনাদের প্রতিবেশী হয়ে গেছেন, জনাব হজরত মৌলানা ফয়েজুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। উপস্থিত থাকতে পারেননি, কিন্তু বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপস্থিত এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, যাদের চোখ দিয়ে আমরা জনপদ দেখি, আমার প্রিয় ভাই সাংবাদিক সৈয়দ আহমদ লাবলু, হাজি মোহাম্মদ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিদ নূর, জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া, মাহফিলের প্রিয় পরিচালক, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মাহফিল পরিচালনার ক্ষেত্রে মাহফিলটাকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যান আমার প্রিয় ভাই কাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, ফয়জুন নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, আমার খুব কাছের মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সিরাজুল ইসলাম। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সততা ট্রেডার্সের সম্মানিত স্বত্বাধিকারী মাসুদুর রহমান খোকন। উপস্থিত হয়েছেন ফরেস্ট অফিসার, যিনি কুমিল্লার দায়িত্বে আছেন এবং বিভিন্ন উপজেলারও দায়িত্ব পালন করছেন, ইনচার্জ মাজহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, শঙ্কুচাইল নিবাসী, এবং উপস্থিত আজকের মাহফিলের যিনি আয়োজক নিবেদক হাজি নুরুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, নাগাইশ দরবার শরীফের সম্মানিত ভক্ত মুরিদারা, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। এখনও যারা রাস্তাঘাটে আছেন, যারা মাহফিলে আসতে চান, তারা অতি দ্রুত চলে আসা লাগবে। আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কম সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা মানুষেরা অনেক ব্যস্ত হয়ে গেছি। আগের মানুষেরা ব্যস্ততা কম ছিল, মনে আনন্দ ছিল, কিন্তু এখনকার মানুষদের ব্যস্ততা গেছে বেড়ে, আনন্দ গেছে হারিয়ে। মানুষের মনে আনন্দ নাই, শুধু পেরেশানি পেরেশানি। মাহফিলে আইসাও দেখবেন কত ধরনের পেরেশানি আমাদেরকে পেয়ে বসে। শত ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এ আওয়াজে হবে না তো, সবাই জুড়ে বলতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব না কইলেও সারবো নাকি? কইতে আটকা বছর হইয়া ভাইয়া উঠছে, বাঙ্গা বাঙালই এই ফুটেছে কিছু দুপুর হইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না, কিন্তু তারারে নামাইয়া নিচের থেকে অন্যা তুলি। তারা দ্বারা এই খবর নাই, তারা লাভলু ভাইয়া তো মনে করছে আমি দুম ধরে বইয়া থাকবো, ডিব্বা যা মনে তা না, আওয়াজ কইরা থাকবো, আর না হইলে নেমে লাগবো কেন, অন্য তারা ইয়া দখল দিয়া লাগবো জায়গা। তোমরা যারা ছেলেরা চতুর্দিকে কথাবার্তা কইতে আসো, আমি তো নতুন মানুষ না, সবাই ভিতরে চলে আসো, চতুর্দিকে বিরক্ত করো না, সবাই চলে আসো সামনে। মাহফিলের আরও যে দূর প্রচার হওয়া দরকার ছিল, দানদুলের লুক্কো হেগুল দিয়ে না, পশ্চিম দিয়ে না, মাহফিল নাইগরের লুক্কো, তারপরে যে আমরা সাহেবাবাদের লুক্কো। এমন নাকি যে আমি ঘরে ঘরে এখন মাহফিল করি। আজ এই বছর দেখে মাইনা নিলাম, সামনের বছর এটা মাহফিল হইতো না। যারা মাহফিল হয়েছে তার বউয়েরাও তো হয়েছে না, তো এটি কি মাহফিল না? এটা হইতো না। সামনের বছর একেবারে বাড়িতে মেহমান গম গম করবে, এলাকার সবাই আসবে, বছরে একটা মাহফিল। ফলাফেনের যেমন মা বাপের লেগে দোয়ার দরকার আছে, জিএইটেরও তো দরকার আছে। তো সবাই মিললে আইলে না মাহফিলটা একটা গমগমি, বাড়িটার ভিতরে সকলটি ঘরও লাইট জ্বলবো, সবাই আইব,
খাওয়া দাওয়া চলবো সুন্দর করে। এটা যেন এই বছরের লিগে মাইনা নিলে আগামী বছর যদি দেখি এরকম আন্দায়, তো আমি আবার গাড়ি ঘুরাইয়া হ্যানতে মনে করেন আমি নাই। না ওয়াজের তো কোনো অভাব আসেনি বাংলাদেশ। তারা নিজের হুজুর ভাইয়া এই তো মার্শাল্লাহ কিছু আইতেছে, আমার মন কিছু ভালো হইতে আছে। সবাই চলে আসেন ভেতরে, প্যান্ডেল ফুরবো মাইনসেরে দিয়ে, আর আমরা ঘরের তার খবর নাই তো কেমনে হইব? হ্যাঁ, সবাই পরিবার পরিজন নিয়ে আসা দরকার ছিল না? কত তো বাইতে যে তারা তো মাহফিলের উসিলায় তারা বাইতেইব, শ্বশুর শাশুড়ির লেগে দোয়া করব, গড় রান্না বান্না হইব, আত্মীয় স্বজন আইব, ননদ ননস আইব। এই তো একটা সৌন্দর্য। এটা যেন আর জীবনে না হয়, এটা আমার শেষ কোয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। সামনের বছর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের এই মাহফিলটা একটা কমিটির মাধ্যমে, ঈদগাহ কমিটি তো আছেই, এই গতানুগতিক না, মাহফিল বাস্তবায়ন কমিটি হবে। সেখানে প্রধান থাকবেন আমাদের এই বাড়ির যেহেতু আলেম আছে এবং হাফেজ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক। সবাই আপনারা একমত ইনশাআল্লাহ? এবারে খোকন ভাই, লাবলু ভাই, তারা থাকবে ওই কমিটির সদস্য। সব আয়োজন করবে ফারুক ভাই। তারা না করলে, তারা সহযোগিতা না করলে আমারে জানাইবো, কেমনে তারা দিয়ে সহযোগিতা করান লাগবে আমি দেখতে আসছি। এই জামাই আইব, এই যে সিরাজ সাহেব, ওনার আরও আত্মীয় স্বজন আছে না, উনি যে নিরাল শ্বশুরবাই তাইলো, এখন যদি ওনার অন্যরা বাইরার আছে গায় যে আপনি যে গেলেন আপনারা কই রেখা গেলেন, তো ওনার কোনো জবাব আছে? ওনার 15-20 দিন ফলাইয়া ফলাইয়া চলন লাগবো। কারণ বাইরার আছে গাইতে এবার আপনি একলা একলা গেলেন। আমরা ওনার লগে আমার সেই আগে থেকে ব্রাহ্মণপাড়া স্কুলে যখন ছিল তখন থেকে আমার মহব্বত, উনি মহব্বতের টানে চলে আইছে। ওনার কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না, ওর বাড়ির দাওয়াতে উনি আসে নাই। তারপরে যারা আর অন্যান্য জামাইরা আছে, মাসুদ ভাই আছে, আর ওই যে অ্যাডভোকেট সাহেব আইছে, তো তারা আইসে, তারা টানে, তারার কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না। সামনের বছর বিনা দাওয়াতে কেউ আসবে না, গরু জব হবে, সবার গরু গুস্ত ভাগ করে নিব, রান্না বান্না হইব, সুন্দর করে আইব। তো একটা সুন্দর মাহফিল, একটা আনন্দ কোনো পরিবেশে দোয়া হইব। এখন যদি বাইরের লোকটি নাই, তো তারা যেন 2-3 জন আইয়া বইয়া রয়েছে, তো আমি গরু মিলাদ ছুটে গেলে গিয়ে পারতাম, ঠিক কিনা কা? আপনার ব্যাপারে মানুষ কিরম খেফা দেখছেন নি? ফারুক কিরম খেফা দেখেন, সব ফারুক ভাইয়ের দোষ, ফারুক ভাইয়ের দোষ। একটা গরু দিয়ে মারা হয়, একটা বইয়া ফেলার গরুটা না হইলে ফারুক ভাই আর কি, সাইডে দিয়ে আরো গরু লাগতো না হইলে মারা দেওয়া যাবো। তো ফারুক ভাই না হইলে বইয়া ফেলাটা, তো তারা কিতা ফারুক ভাইয়ের দেয়া বাচ্চা গেল আর কি। সুন্দর করে সামনের বছর আয়োজন করে কত মাহফিল, হাজার হাজার, এই লোকটি তো আমার অনেকে আগাইয়া আনতো যায়, ঠিক রে? চান্দোলা মাহফিলে মাগরিবের পরে ওয়াজ করলাম, এত বড় প্যান্ডেলটা লোক জায়গা দেওয়ান গেল না। আর আজ তারাও চায়, আমি জিগাইলাম সেদিন কি আপনারা দি এই বেশি প্রচার করছেন না? কয় হুজুর লোক বেশি হয়ে জিজ্ঞা, তো তারার অবস্থা হয়েছে ওখানে এরকম, লোক বিলে বেশি হয়ে যায় লেগে তারা প্রচার করছে না। আমরা নিরাল সাইডালায় আমি বুদ্ধি করিয়া আর এত বেশি জানাইছি না মানুষের, আপনি যাইবেন এইটু আমরা কইছি না। জিগাইছে কোন হুজুরে, আমরা কইছি আইব, তোমার তো দরকার কিতা, এরপরও বিলে নাম কয় না, লোক নি বাইরে জিজ্ঞায়। আমিন বলো। আরে যারা আইসো তারা কথা কেউ করা লাগতো না, জুড়ে বলে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, এই 2-1 না সবাই মিলে সবাই পড়ে না আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু কথা বলেন, যারা চেয়ারে আছেন, বড় ছোটো, বয়স্ক কম বয়স্ক, যেখানে তোমরা আসো, ভিতরে আসো। তো দৌড় দিছি কিন্তু তুই আসো, সবাই ভিতরে আসো, সুন্দর করে সামনে দিয়ে এসে বসো, সুন্দর করে বসো আমার কলিজার টুকরারা, আসো সবাই সুন্দর করে বসো, গিয়া যাও না, বসো, আসেন সবাই মহব্বত। এই ছেলে, তোমার হাতে এটা খেলনা কি তোমার হাতে না পকেটে ঢুকাও? কথা বলো না এখানে, যাও ওই দিক দিয়ে বসো গিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বললে একটু জোরে কইয়া, ফয়জুল্লাহ ভাইও কইয়া না, এবার মানুষ, আমি তো হুজুর মানুষ সবসময় কইয়ে, আজও কইয়া। ফয়জুল্লাহ ভাই আবার আমরা বঞ্জামাই, ওনার শ্বশুর হলো আমার চাচা, সেই হিসেবে উনি আমার স্বাস্থ্য বোন বিয়া করছে। এই ওনার শ্বশুর আমার খুব কাছের চাচা, আমারে খুব সন্তানের মতো আদর করতেন। অসুস্থ মানুষ,
এই যে শীতলাই সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল ছিলেন ওনার শ্বশুর জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। ওনার মেয়ে উনি বিয়ে করছেন, উনি ভালো পরিবার পাইছে মাশাআল্লাহ, এই সুখী সুন্দর পরিবার। আল্লাহ যেন আসো আমাদের মাদ্রাসার ছাত্র আইসা বসো, সামনে আসো, সামনে আইসা বসো, আসো সবাই চলে আসো, ভিতরে আসো। এই তো মাশাআল্লাহ ছেলেরাও আসছে। আমরা সুন্দর একটা পরিবেশে, প্রচার কম হয়েছে, রাস্তায় লাইট দরকার ছিল, আরও সুন্দর করে এই ব্রাহ্মণপাড়ায় উপজেলা একটা গেট দরকার ছিল। তো আমাদের যে গ্যাপগুলো হয়ে গেছে, সামনের দিন ইনশাল্লাহ আমরা এগুলা বাস্তবায়ন ফিল আপ করে নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো সবাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, জাহান্নামী বান্দাকে জান্নাতি বান্দা বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কাজটা করেছেন দীর্ঘ 23 বছর। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঘোষণা হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে তিনি যে নবী, এটা 40 বছর বয়সে পৃথিবীর মানুষ জানছে। কিন্তু আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি দৌড়ে দৌড়ে
আম্মাজান খাদিজার ঘরের ভেতরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন। তো হেরা গুহায় যখন নবীজির 40 বছর তখনও হয় না, তখন নবীজি হেরা গুহায় চলে গেছে। আরে এই মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কেমনে এই মানুষটিরে ভালো মানুষ বানান যায়, জাহান্নামের দিকে দৌড় দেওয়া রয়েছে, কেমনে এই মানুষটিরে সোনার মানুষ বানানো যায়। নবী হেরা গুহায় বসে বসে ধ্যানমগ্ন, ধ্যান করতেছেন, ভাবতেছেন, চিন্তায় আছেন। 40 বছর যখন তার হয়ে গেল, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো, গভীর মনোযোগ। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি জানতেন না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই, হ্যাঁ মাশাআল্লাহ, সাথে সাথে আমরা পড়ে নেব। জিবরাইল এসে কয়, মুহাম্মদ। সবাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করে বলা হয়, কিন্তু আমাদের দেশে শুধু নাম। এরপরে আবার জিগায় আপনার আব্বার নাম, যেমন সৈয়দ আহমদ লাবলু। কেউ জিজ্ঞেস আপনার নাম কি? কয় সৈয়দ আহমদ লাবলু। কয় আব্বার নাম কি? কয় জনাব তৈয়ব আলী সাহেব। তো এই যে আলগা করে আবার কন লাগে। কিন্তু যদি এরকমই তো সৈয়দ আহমদ বিন তৈয়ব, মানে তৈয়ব সাহেবের ছেলে সৈয়দ আহমদ, তাইলে সহজ ছিল। এই সৌদি আরব এখন এই সিস্টেমটা আছে। যেমন নবীজির নাম ছিল আব্দুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ, ওনার নাম ছিল মোহাম্মদ। এইরকম যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তো মুশতাক ফয়েজি ইবনে ফয়েজ আহমদ, মানে ফয়েজ আহমদের ছেলে মুশতাক ফয়েজি। যেমন ওনার নাম হলো ফয়েজ আহমদ, ফয়েজুল্লাহ ইবনে বশির আহমদ, ওনার আব্বার নাম হলো বশির আহমদ। তো আর জিগান লাগলো না, যে এই ফয়জুল্লাহ সাহেব আপনার আব্বার নাম নাকি তা? তখন জিগাইলে উনি আবার কয় বশির আহমদ। এটার দরকার ছিল না। তো নবীজির নাম ছিল মোহাম্মদ, ওনার আব্বার নাম ছিল কি? সবাই কথা বলে, ওনার আব্বার নাম কি? তো ওনারে 40 বছর বয়সের আগ পর্যন্ত ওনারে সবাই ডাকতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল আমার নবীকে ডেকে কয়, ও মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন। আবার পড়ি, আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মোহাম্মদ। আচ্ছা, এই যে কইলেন, আমিও মোহাম্মদ কইলাম, আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন, আচ্ছা লাভটা কিটা? লাভ ছাড়া তো আমরা কিচ্ছু বুঝি না। লাভটা কিটা? লাভ আছে 3টা লাভ। কয়টা? 3টা লাভ। আপনি নবীর নামের সাথে সাথে শোনার পরে লগে লগে যখন কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। দেখছেন, খালি এটা কোনের লগে লগে 10টা সওয়াব পাইয়া লাইছেন। লাভ না কয়টা কইছিলাম? গেল কয়টা? আরো রইছে কয়টা? ফলাফল কথা কইতে পারছা? কথা কয় আমিন বলো। জুড়ে না, আস্তে আস্তে বললো হবে। তোমরা ছোটরা, তোমাদের গলা শিখন তো, তোমরা আস্তে কইবা। মারহাবা বলো, মারহাবা। তো কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই যে নবীর নাম শুনলে দুরুদ শরীফ যদি কেউ পড়বে, কয়টা লাভ?
এক নম্বরে তার আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 2 নম্বর তার আমল নামা থেকে 10টা গোনা মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। 3 নম্বর জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কোন, কিন্তু আপনারা বুঝছেন এখনো সুবহানাল্লাহ খাটে খাটানো এখনো সুবহানাল্লাহ খাটে। গুস্তর লোকে যেমন আলুটা খাটে, হ্যাঁ, এটাও আপনারা বুঝ করে কইয়া লাগছেন যে এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে রে। সুবহানাল্লাহ যে কইছেন আপনি তো খাটে আমটা যে কইছেন, কিন্তু কি যে লাভ হয়েছে এটাও কি কইলে তা? একবার যদি কোরআন শরীফ থেকে কেউ একটা অক্ষর উচ্চারণ করে, অক্ষর কারে কয়? আলিফ বা তা, এটিরে কয় অক্ষর। শব্দ কারে কয়? আল্লাহ, মোহাম্মদ, ইসলাম, এটি হলো শব্দ। নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর মুখে উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয়। তাহলে আমরা এই যে অহন আমি কোরআনের লগে লগে আপনারা কইছেন সুবহানাল্লাহ। সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? হাতে কিতা করে ঘুমারে ঘুমা কিতা করো তো এখনো বয়ে বয়ে মোবাইল টিপে এমনি কিরম কি সুন্দর কার তারে। হ্যাঁ ফকলে খালাস থাক। আমি তো কিতারে তো উপত্তি আছে রইছে কে, আমি তো ধরতাম পারছি। আমি মনে করছি তে বুধ গোমা করে যে মাইকম্যান জুড়াই বুধ এইটাই করস তুই মাফি লগিয়া। আমার দিকে চাইয়া থাকবি তুই। ইয়া একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব না? সুবহান এখানে অক্ষর আছে 5টা। সুবহানাল্লাহ কয় না? সুবহান এখানে অক্ষর আছে কয়টা? সিন বা হা হামজা নুন। সুবহান এখানে অক্ষর হলো 5টা। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। হামজা লাম লাম হা। তো হ্যাঁ সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে আছে 4টা। 5 4 কয় হয়েছে? তো একটা অক্ষর পড়লেন না কয়টা সওয়াব? তো এই যে সুবহানাল্লাহ কইলেন, লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে এখন কিন্তু ওই ফেরেস্তার ডানা মানা যেন ধরে আছে, গেতে দেখা কইতে আছে হাইয়া ভালো। সুবহানাল্লাহ কি লাভ দেখছেন, কি লাভ দেখছেন, কি চিন্তা এটা। একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আর হুদা সুবহানাল্লাহ কোনের কারণে 90টা সওয়াব। আপনি যদি একটা গোনার লাগে আটকাই জ্ঞান আর সুবহানাল্লাহ পড়ালাম, তাহলে জান্নাত হয়ে গিয়েও তো আর 89টা উফুরে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে। ও আমরা কাইকে কাইকে খালি সোয়াব আর সোয়াব, আমরা তো সোয়াব বিচাইরা পাই না। আপনি সোয়াব কোনো অভাব নাই তো, আপনি একলা একলা আটতে আছেন, হ্যাঁ ডাইন ফাওয়া দিচ্ছেন আল্লাহ আল্লাহ মনে মনে, কোয়ারও দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন আর আটতে আছেন, গাড়িত বইয়া রইছেন, খাইতে আছেন, একটা নলা দিয়া সেটা মনে মনে আলহামদুলিল্লাহ কইছেন। ওই আলহামদু হ্যাঁ নো দেখেন অক্ষর কয়টা? আল হামজা লাম লাম, হ্যাঁ আলহামদু হামজা লাম হা মিম দাও, হ্যাঁ নো তো 5টা। তো লিল্লাহ হ্যাঁ আছে আবার 4টা। আলহামদুলিল্লাহ কইছেন একবার, লগে লগে 90টা সওয়াব। নবীজি আবার করছে কি তা? আমরা পক্ষে নবী তো, এই নবীকে আমরা বিপক্ষে না পক্ষ? আমরা পক্ষে নবী তো চাই কেমনে কুদুর বাড়াই দেওয়া যায়। এই নবীজি কয় ইয়া এইটা হইতো না। এহেন এক অক্ষরে হুদা 110 সওয়াব দিলে হইতো না। কই কিতা করণ লাগবো? এবার আল্লাহর নবী কয় কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, লগে লগে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল, এই বিশাল ভূমণ্ডল, যতটুকু খালি জায়গা আছে, যত দূর তোমার চোখ যা কান্না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে
আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে ভরপুর করে দেবে। কি আল্লাহ না, আপনি কি কল্পনা করতে পারেন? একবার আলহামদুলিল্লাহ কইবেন, একটা সওয়াব কি এত সস্তা মনে করছেন? এই খালি জায়গাটা ভরতে কই উত্তর মেরু, কই দক্ষিণ মেরু, কই পূর্ব প্রান্ত, কই পশ্চিম প্রান্ত, এই মাটি, কই আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল কি পরিমাণে সওয়াব জাগা হইব এই জায়গাটার ভিতরে। একবার কেউ আলহামদুলিল্লাহ কোনের লগে লগে তার আমল নামা আল্লাহ সওয়াব দিয়া গোটা দুনিয়ার এই খালি জায়গাটা ভরপুর করে দেবে। আমরা কইতাম চাই না, আমরা নানান কথা মুহে দিয়া কই, যেটি কোন দরকার এটি কইতাম চাই না, যেটি বলা দরকার এটি আমরা মুহে দিয়ে আইয়া না। আমরা কত টান কই, থ্যাংক ইউ কই, ওয়েলকাম কই, তারপরে বাই বাই, টাটা, এইটা না কই আপনি কত টান কইতেন পারেন ফি আমানিল্লাহ। আপনার বাচ্চারা আপনি গাড়িতে উঠাই দিছে, আপনি বাই বাই, হাতে কয় টাটা, লাভ হইল কি? এটা কোনো সওয়াব নাই। আপনার ফুতে বাসো কদমটা দাইয়ে কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আল্লাহ। আর আপনি কইয়া দিয়েছেন আল্লাহ ও আমি কোনো তার লগে থাকতাম না, আমি কোনো তার বিপদ আপদ দেখতাম না, ফি আমানিল্লাহ। আল্লাহ আমার পুত্রা, আমার কলজার টুকরা তে বাসে উঠে, কত বাস অ্যাক্সিডেন্ট করে, খালো ফেরা জায়গা, রাস্তার নমুনা ভালো না, এটা কেমনে কিতা করতা? আচ্ছা তোমারা তো আল্লাহ তুল্লা দিলাম, দিয়া লাইছেন তুল্লা আল্লাহরা তো, আর হ্যাঁ তো আমি আল্লাহরা তো সফর দইয়া গেলাম গা, নমুনা কিতা দোয়ার সুবহানাল্লাহ কোনটা কেন? কই টাটা, কই গিয়া বাই বাই, আর কই তাওয়াক্কালতু আলাল্লাহ, কই ফি আমানিল্লাহ। আপনি ওজন বুঝবেন কিচ্ছু? আপনি কিছু বুঝবেন এটি ওজন? আপনি বলছেন জাযাকাল্লাহ, আমরা কই থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এটা না বইলা বললেন জাযাকাল্লাহ, দোয়া হয়ে গেছে। ধন্যবাদ দোয়া না, কিন্তু জাযাকাল্লাহ দোয়া। আপনি কইছেন ভাই, আপনি যে আমার আগুয়াই আনছেন, আমার যে এক গ্লাস পানি খাওয়াইছেন, আপনি যে আমার চা খাওয়াইছেন, জাযাকাল্লাহ, আল্লাহ এটার বিনিময় দেউক। আল্লাহ যখন বিনিময় দেয় আমরার মতো গন্যা গন্যা দেয় না, আল্লাহ ডাব্বা দিয়া দিয়া দেয় যেন সারা বছর বইয়া বইয়া খাইতেন পারে। দেখাই রে হিসাব, আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহর তো অভাব নাই। আপনার মতো ডাব্বা আল্লাহরে তো শুরু না তো, আমরা তো বেগাইরে হিসাব, হিসাব সারা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ অক্কারে ডাইল্লা দেয়, মন যা চায় জিগেন নাই তো। আপনি যদি এক মুঠ চাউল হগিন্নি বেটিরে বাড়াই দেয়, মা আপনার সিগলান দিয়া কয় তুই তো রাজার দরবারে শেষ করে রাখবি, তুই এমনি মানুষে ভিক্ষা দেয়, তুই যদি ফুটা ডাব্বা দিয়ে দিস, আপনার মায়ের দমক দেয়। কিন্তু আল্লাহ যদি আপনার ডাইল্লা দেয়, কেউ জিগেন না নাই। আল্লাহ আল্লাহ কয় আমি দেওয়ান না দেয়, ইন্টারফেয়ার করার মতো, ডাক গলানোর মতো, আমাকে প্রশ্ন করার মতো কেউ সব আল্লাহ কইতেন না। আল্লাহ ফারিনিও, আমরা তো চাইতাম জানি না, ব্যাকল তো আমরা নাদান মানুষ, মূর্খ মানুষ, কি আর হুডুর হুডুর করে সায়স্টল বই আর কি। আমরা আহল ফতার আছে, আপনি কি চাইতাম পারি? চাইতেন ফারলে তো আল্লাহ ডাব্বা দিয়ে দিয়ে তাতে লইও তো কুলাইতেন পারতেন না। সোবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সোবাহান আল্লাহ। তাহলে আমরা রাস্তাঘাটও চাই না, আল্লাহর কাছে চাই। কথা যে একটা মনে পড়ছে এটাকে কইলতাম কই আল্লাহ। হ্যাঁ মার হাবা বলো না কেন? সম্রাট শাহজাহান, সম্রাট কি কথা কেন? সম্রাট শাহজাহান, তারা বেজর একজন শাহজাহান আছে ডাক্তার, আমার মুরিদ, এটা ওই সম্রাট শাহজাহানের নামে নাম। সম্রাট শাহজাহান এই উনি তখন দিল্লির মসনদে বসা, খেয়াল করেন কিন্তু বুঝাইয়ে বুঝাই আমি আপনারা অবুঝ কেউ থাকতেন না। হ্যাঁ ছেলেটারে বসাই দেন, বাবা এদিকে অস, যেহেন তুইটা গেছিল হেন আয়ো, আয়ো তারা হেন ফাটান, যেহেন তুইটাইছে হেন ফাটান। ও থেকে আপনার কাছে কেমন বাহেফুতে কি মিল। হ্যাঁ বাড়ো কুলডা ভাই তার সে তো দপর করে বইয়া লাইছে। মার হাবা বলো, আহ কি তারে এত্রি মাসে মার হাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মাশাআল্লাহ, সুন্দর আমিন বলেন। সম্রাট সম্রাট দিল্লির মসনদে, এই ভারতীয় উপমহাদেশের সবটা এলাকা লই হইল দিল্লির মসনদ।
এই দিল্লির মসনদে বসে আছেন সম্রাট শাহজাহান। রাজাটা কি ছোট না বড়? বাংলাদেশের মতো? আরে না, বাংলাদেশে এটার একটা অংশ অংশ। সম্রাট শাহজাহান দিল্লির বিরাট বড় রাজা। ওনার আমলে কথা কয় না কি মাইক বাড়াইতো কিদা বইয়া আমার ফেল চাইয়ে থাক, পরে খানা টানা পরে, এখন খানার সময় না, এই ফেল চাইয়ে থাক, আরো আগ গয়ে বই ফেলবো মাটি মাটি এটা ফাঁকা তুই মাটি ফেলি গণ, এটা কলফাসের ঈদগা না এটা তাই মনে করছে এই বাড়িরটা মাটিটা, এটা কলফাসের ঈদগা বেড়া। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। হ্যাঁ আবার খেয়াল করো, এই সম্রাটের নাম নাকি? কোহেনের সম্রাট না? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাল্লাহ, ওয়াজ করে মজা আছে। পয়লা মনে করছি বেশি লম্বা ওয়াজ করতাম না, ওহন নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, বইছে কাপ কিতারে দেরি হইলে কম্বালা কিতাকরণ কিতাকরণ কিতা ফজরের আজানও দিতে পারে এমন আছে। এই রে এই মুরব্বী মানুষটি যে আইছে, আমরা এই বয়স পর্যন্ত হায়াত পাইনি, হায়াত পাইলেও যাইতাম পারাম কিনা সন্দেহ সন্দেহ। এই সম্রাটের নাম না কিতা? দেশের নাম না কিতা? দিল্লি। এটা হলো মসনদ, রাজধানী। এটার এরিয়াটা বিরাট বড়। এই যে বর্তমান ভারতীয় উপমহাদেশ যেটা, এটা সবটার সাথেও আরো পশ্চিম দিকেও পাকিস্তান, তারপরে মুলতান, তারপরে আপনার আফগানিস্তান, এইগুলা সহ অনেকটা জায়গা জুড়ে ছিল দিল্লির মসনদ। এই দিল্লির বাদশাহ নাম না কিতা? ওনার জমানায় এক বেড়ায় রাস্তার মধ্যে আড়ে আর ভিক্ষা করে। খেয়াল করেন কিন্তু এখনো শিক্ষিত মানুষের জন্য অনেক উপাদান আছে। রাস্তার ভিতরে আড়ে আর কয় আল্লাহ একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, ফাই মানে পয়সা। ওখানে শুরু ফলাফল তো ফাই বুঝতো না, ফাই মানে এক পয়সা, এক পয়সা মানে 100 পয়সায় এক টেহা। ওখান তো এক টেহারও কোনো দাম নাই। এই দিন দেখি রানীর বাজার দুইজনে দমখাদমকি করতে আছে। আমি কি তার এখন কি আর দমখাদমকি মসজিদের ভিতরে, মসজিদের তে বাড়িয়ে দিই চিল্লা পাল্লা হইতে আছে। পরে দেখি যে ওই এক বেড়ায় ভিক্ষুক রে এক টেহা দিছে গেলে এটা সকলে মিল্লা বেড়ারে ধরছে। এটা টেহা আপনি এক টেহা দেন কি তোর মস্কারা করেন জায়গা পান না, এক টেহা দিয়ে কি পাওয়া যায়? হ্যাঁ বেড়া কই নিবিনি, কই না নিলে কিতা করবেন? এই দুহার হয়ে গেছে গা টেহা লই, এক টেহা দিয়েও শান্তি নাই। আর হ্যাঁ বেড়া চায় এক ফাই, চায় কত? একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি কইয়া কইয়া ভিক্ষা করতে আছে। একবার আর দেখতে খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলেন এক টেহা হইতো। আর আমরা দেশের মানুষের তো খাচ্ছত খারাপ, সবখানে মাপ চাও খাট না চাও হগিন্নি বেটির কাছে মাপ চাইয়া বইয়া থাকে। মাপ করো গো, আসেনি রেখেছ মোবাইলটা বাবা বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা, দেখতে দেখতে পট করে মরে যাবে, দেখবা ওয়াজ বাহির হইছে। আর এটি তুলন লাগতো না, অনেক ভিতরে আমি অনেক মোবাইলের ভিতরে অনেক ভিতরে ঋষি আমি। হ্যাঁ আমিন বলো মাশাআল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না, শুধু এদিকে তাকাই থাকো, বিরক্ত করবে না। আমিন বলো। তো সম্রাট শাহজাহান আমার ভিক্ষুক কত চায়? একটা একটা ফাই, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি করে করে ভিক্ষা করতে আছে। একবার আর দেখা মায়া লাগছে, আহা গরিব মানুষ রে, এক ফাই করে কতক্ষণে এক টেহা করবো। তো এই বেড়ায় বুদ্ধি দিছে, ও তুমি আমরা এক ফাই করে ভিক্ষা না করিয়া আমরা যে রাজা এবারের কাছে দেখো যাইতে পারো নি, আর এবারের কাছে গিয়ে যদি বুঝাইয়া কইতে পারো, আর আল্লাহ আল্লাহ করে যদি টিপ দিয়া সোহের একটা ফোটা পানি সাইডা দিতে পারো, এবারে মনটা বড় আবার নরম। যদি সোহের পানিটা দেখে এবারে গইল্লা তোমার এমনি ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবা। সব আল্লাহ কথা না, কথাটার তো যুক্তি আছে। ভিক্ষুকের আবার কথাটা পছন্দ হয়েছে, তে করছে কিতা ভিক্ষা মিক্ষা হালাইয়া রাজার দরবারের গেটও গিয়া দাঁড়াইছে। বাড়ির সামনে বিশাল গেট গিয়া দাঁড়াইছে। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। তো রাজারে চাই কইছে, পরে ভিক্ষুকে কইছে রাজা এখন বাইত নাই, রাজা আছে এখন মসজিদে। রাজা কো? সবাই কথা কেন, রাজা কো? রাজা এরকম করে না, রাজা আছে কই? মসজিদে। এখন আগের দিনের রাজা বাচ্চারা, আপনি যত প্রাচীন সভ্যতার ইতিহাস পড়বেন, আপনি ব্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন,
আপনি আফগান সভ্যতা বলেন, আপনি কর্ডোবার রাজধানী, এই স্পেনের রাজধানী কর্ডোবা, সেখানকার স্থাপত্য শৈলী দেখেন, সব জায়গায় দেখবেন এই দিল্লির সালতানাত বলেন, যত জায়গায় ইরানের শাহানশাহ বলেন, সব জায়গায় রাজদরবারের ভিতরে তারা মসজিদ করে লইতো যেন বাদশার নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ কইতেন না? তা বিলে হুজুর আগের দিনরা রাজা বাদশারা কি নামাজ পড়তো? হ্যাঁ, নামাজ পড়তো তো। এখন আপনারা হয়তো চিন্তা করতেন পারেন আমরার মন্ত্রী এমপিরা দিয়ে এত বেশি পড়ে না, আপনি কই দেখছেন পড়ে না? তারা কি এমন কোনো জানাজা আছে তারা মিস করে? এলাকার মধ্যে কত গণ্যমান্য লোক দেখলে তারা জানাজা তাইয়া বইয়া থাকে। তারা ফরজ নামাজ পড়লে ফলে জানাজা কাজা নাই, ঠিক কিনা কর? কারণ চিন্তা করে যে দলটা জায়গায় করলো, অহন যদি জানাজাত না যায় তো মাইনসেও তো কই ব্যাপারটা দলটা করে লাভ হইল গীতা, এবার আর জানাজাত ব্যাপারটা নেতায় আইসে না। এই শর্মে ফজরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জুহরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জানাজার ভিতরে আমরা নেতারা যে আইও, ঠিক নিও। এরপরে আরো কথা আছে তো, সব সময় নামাজ পড়লে পড়ে না পড়লে নাই। মনে করেন এবারে নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট করছে, এবারে টুফিও মাথার দিয়া লাগবো, দেখবেন নামাজও ধৈর্য লাগবো, ঠিক কিনা কম? তাইলে এখন আপনারা যদি জিগান নামাজ কাহাকে বলে, তা আমি কয়াম নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। বিষয়টা কি রহ কথা কেনা? বিষয়টা কি রহ? নামাজ কি এই নির্বাচন আইলে ফরজ না 12 মাস ফরজ? হেদারা দিন নির্বাচন আইলে যে আঞ্জা দিয়া পড়ে, নির্বাচন গেলে গাদি টুফিরও খবর নাই, নামাজেরও খবর নাই, তাইলে বুঝে গেল ইয়ে হাল তারা জাল হায়, এই হাল তোর আসল না, এই হাল তোমার নকল, ঠিক কিনা? যারা নির্বাচন আইলে নামাজ পড়ে, নির্বাচনের আগেও খবর নাই পরেও খবর নাই, এটা আসল নমুনা না, এই হাল তারা জাল হায়, এই হাল হইল তোমার সাংঘাতিক ভাজাল। এটি নমুনা দইরা বাংলাদেশের মানুষকে সহজ সরল পাইয়া তুমি নামাজি ভাব দইরা, তুমি টুফি মাথার দিয়া তুমি একটা নমুনা ধরছ, তুমি বুঝ জ্বালাইছ, এই ভাবটা ধরলে বুট ফাইতে সুবিধা হয়। এই নামাজ আল্লাহর লাগিয়া না, এই নামাজ হইল বুটের লাগিয়া, ঠিক কিনা? আল্লাহর লাগিয়া নামাজ পড়তো তাইলে 12 মাস সে নামাজ পড়তো, উদিন হুদিন 12 মাস, যেই দিন তার উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে তে আর নামাজ ছাড়লো নইল, ঠিক কিনা? আল্লাহ ফরজ করছে তোমার 9 বছর বয়সে, 7 বছর বয়স থেকে আব্বা আম্মারে কইছে এটা নিয়ে মসজিদ লইয়া যাইবা আনবা নিবা, 9 বছর না পড়লে তারে দুইটা ফিটা শুরু করবা। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই, কারণ নামাজ হইলো এমন একটা জিনিস, যেই ব্যক্তি এটা কি মুসলমান না কাফের এটা বুঝবা কেমনে? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো নির্বাচন আইলে আমরা তারা যেমনি নামাজ পড়ে এমনি যদি 12 মাস নামাজ পড়তো, কতই না সুন্দর হতো। আমরা কোনো হিংসাতে কথা কইতাছি না, বুঝার লেগা কইতে আসি। আরে যেমনি নির্বাচন আইলে নামাজ পড়ে রে, যেমনি আমরা তারা নির্বাচন আইলে টুফি মাথার দেয়, এমনি যদি সব সময় মাথার দিয়ে রাখতো, তার মাথার যে চুল নাই এটা তো আর ধরা পড়লো নইল, ঠিকই রে? কিন্তু নামাজের সময় যেমনি যাতা দিয়া পড়ে ভাই, ও আরে নির্বাচন আইলে পরে আর খবর নাই। আগের রাজা বাদশারা নামাজ পড়তো, সম্রাট শাহজাহান হন কখনো? হ্যাঁ, সচেতন শ্রোতা আপনি কইতেন না? এবার মনে করছে আমরা বাড়ির লোক হুজুররা বাড়ি, আমি না কইলে কি না কইলে কি না কখন লাগবো? সম্রাট শাহজাহান হন কখনো? কথা কয় না, ফরেস্ট অফিসারের কথা কয় না, ফরেস্ট অফিসার মনে করছে গাছের সিফাত খেরুয়া বাচ্চা লাইব, বাসাবাসি নাই, সবাই মিল্লা কইতে হইব হ্যাঁ সম্রাট শাহজাহান কখনো মসজিদ, ভিক্ষুক গিয়া দরজা। এখন ভিক্ষুকে চিন্তা করলো আমি আর বেহতাটা মানুষের মতো এখন ঘুরিতে খেলাপ কি? সম্রাট শাহজাহান মসজিদে যখন আমিও মসজিদে যাই গিয়া মসজিদে গিয়া তেহে যা একামত ফিরে গেছে গা, হগলে মিল্লা নামাজ পড়তেছে, ভিক্ষুকেও নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হয়েছে একজন একজন করে বাড়ি জিগাইতেছে। এখন ভিক্ষুকে তো আর সম্রাট শাহজাহান চিনে না, তো ভিক্ষুকে একজন জিগাইছে ভাই ইয়া এখন রাজা কোনটা হেন কইছে কোনাত বের হয়েছে এটা তো রাজা। তখন ভিক্ষুকে করছে কি দেখছে যে মুসল্লি মোতোয়াল্লি মুক্তাদি ইমাম সব বাড়ি জায়গাতে আছে। ভিক্ষুকে রাজার লোক তো আমার কাম আছে, তে গিয়া রাজার ফিসে বইয়া রইছে, সব বাড়ি গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে একবার, সুবহানাল্লাহ পড়ছে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ছে 33 বার, আল্লাহু আকবার পড়ছে 34 বার। এটি ফললে কি লস না লাভ?
এই যে আয়াতুল কুরসি ফরজ নামাজ যার সালাম ফিরাইয়া আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়েন, নবীজি কইছে তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে কারে ফরিন্নার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, একটাই বাধা, তার নাম মৃত্যু। মানুষটা মরে না, এর লেগে আল্লাহ লগে লগে তার জান্নাতও দিতে পারে না। আমরা পড়ি না তো, আমরা পড়ি না তো, আমরা নামাজটা পড়িয়া সালাম ফিরাইয়া কেড়ায় দোয়া দুরুস করবো, বাড়িয়ে গিয়ে সাহসটলো বইয়ালায় মনে হচ্ছে না যে কাম আগাই গেছে নমুনা হইল না। আমরা এটি ফরাম, আমরা সুবহানাল্লাহ ফরাম কয়বার না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এই তো মাশাআল্লাহ, এমনি এমনি তো ফেটে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। পারতাম না আমরা, এটি পারতাম না? আমরা চেষ্টা করলে আমরা পারি না বলতে কোনো শব্দ আছে রে? বলেন মারহাবা। এখন বা সম্রাট শাহজাহান না কখনো একজন নামাজ শেষ হয়েছে পরে যখন বাড়ি জিজ্ঞায় ভিক্ষুকে মনে করলো আচ্ছা আমি গিয়া ফিসে দিয়া বই, সম্রাট শাহজাহানের ফিসে দিয়া বইয়া রয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই নামাজ শেষ করিয়া ওই আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি নানান দোয়া টোয়া কইরা এবারে দোয়া করতে আছে। মসজিদও আছে সম্রাট শাহজাহান আর ভিক্ষুক আর সব ইমাম মুক্তাদি মুসল্লি সব বার হয়ে গেছে গা। অহন মসজিদও কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞাসি মসজিদ এখন কয়জন, তাই আমরা কেমনে কয়াম, আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল তারা তো আমরা তারা আগুন না কেন, হ্যাঁ বুঝবেন ভালো মাশাআল্লাহ। উপজেলার লগে থাহে দে, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস, খোকন ভাইয়ের লগে চলে যে মারহাবা কয় না তো? তারা কয়জন হ? এখন ভিক্ষুক দেখে যে এই রাজায় দোয়া করে, খেয়াল করেন দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না, সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত? মানুষে না আমারে কয় রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি কোনো দিন আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আমার আব্বারও তো কবর আছে, না না আমি গিয়া চাই না। মাইদা মাইদা আব্বার কবর জিয়ারত করি, আব্বার লাগিয়া দোয়া করি। আমার ফির সাহেব আছে, আমি ফির সাহেবের মাজার এই জিয়ারত করি, কিন্তু ফির সাহেবের কাছে কিচ্ছু আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই কার কাছে? ফির সাহেবের কাছে না। আমরা দিব কারা? কথা কারা? কে দিব? ফির সাহেব হুজুরে দিব? দিব আল্লাহ। আমরা দিয়া দোয়া করাম ফির সাহেব হুজুরের লাগিয়া, উনি যে কবরও শুয়ে রয়েছে, ওনারও তো দোয়ার দরকার আছে। আরে উনি জানি কি কারণে আটকাই গেছে আমরা তো জানি না। আমরা এদূর জানি সমস্ত নবী এবং রাসূল তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং অলি ছাড়া যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, হয় কম না হইলে বেশি গুনাহ আছে নাকি নাই? সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা কর? নবীদের কোনো গুনাহ আছে? আজ বসো, সুন্দর করে বসো, থাক দেখাতো না, বসো বাবা, শোনা মনে বসো, হ্যাঁ তে লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো, ওয়াজ না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার সম্রাট শাহজাহান কয়, এই কথা মনে আছে নিও? সম্রাট শাহজাহান কয় আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার ছায়া ছায়া নিয়ে দেই। মাইনসে না আমারে রাজা কয়, আমি এটা মানি না। তারা কইলে কয় তুমি মাইন্ড করো না, মনে কষ্ট নিও না আল্লাহ, আমি কোনো নিজের রাজা মনে করি না। আমি হইলাম তোমার একটা গোলাম, না খান্দা গোলাম, এর বাইরে আমার কোনো পরিচয় নাই, দরকারও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই,
আমার দেশের মানুষের মনে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি ভিক্ষা চাইতে 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 শেষে দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। এরপরে করছে কিতা, ফিরা দেহে আছে কয়জন? আসেন উপরে আসেন, আসেন এখানে আসেন, অসুবিধা নেই। আরে আয়েন না, অসুবিধা কি? ও আহার হু দুদি দেরি করতে আছে, আইবেন না মাহফিল টাইম মারিছে আইয়া পড়ে মারহাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম, এখন রাজায় যখন দোয়া শেষ হয়েছে চাইয়া দেখে যে ভিক্ষুক মসজিদে আছে কয়জন? যায় একজন আছে, এবারও বাড়ি জেগেতে আছে। রাজা ডাক দিছে, ও কার কাছে ইসলাম? কা ইসলাম দা আপনার কাছে। কত আমার কাছে আইলে কোন নামাজের লেগা দোয়ার লেগা কথা কইতা পারছো না, ওহন জায়গা কি কখনো না। আচ্ছা বাচ্চাটা দিয়ে আসে, দিয়ে আসে। কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না। তারে দিয়ে যান, দৌড় দিয়ে দিয়ে যান, ফাতলা ফাতলা কাজ দিয়ে এটা দিয়ে হালাই যাইয়া। না বেড়া যাইতো না, এটা যাবেন না, বেড়াইত না। তাড়াতাড়ি আইয়ান। ও মা ওহনু দিয়ে বেড়া হেন অযথা বিষয়। আমিন বলো। এখন এই কথা মনে আছে নি? এই মসজিদ রাজা ছাড়া আর আছে গাড়ারে একজন। কয়জন? এবারও বাড়ি জগিতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে ইসলাম? কা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না। তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়াও শেষ, নামাজ তুমি দি যাও গা। কেন সারছে? কি না সারছে তো হয়েছে। কর কে রাইছে এটা কইবে না? কেন বুঝেছো তো? বুঝেছো। আরে দেখি তো তুমি কে রাইছে এটা কইবে না? আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনার বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আইসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার তো বড় রাফ নেই। আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বুঝলে। ভিক্ষুকে কয় মাসে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন? কত রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুকে কি কয় শোনেন, কি বুদ্ধিমান ভিক্ষুক। ভিক্ষুক কয় কি তা হইছে, আমি আল্লাহর কাছে চাইছি, তুমি আমার তে চাইয়া নিবা। ভিক্ষুকে মুচকে হাসি দিয়া কয় আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা যে আপনি আল্লাহ তাইনা দিবেন? আমি আবার আপনার তে চাই রাখি? আমি আল্লাহরে কইতাম পারি না, আমি চাইতাম পারি না আল্লাহর লগে। আপনি কি মেম্বর যে আপনার এমপির কাছে যাওয়ার লাগবো? আপনি কি মেম্বর না চেয়ারম্যান না নেতা যে আপনার দৈরা এমপির কাছে যাওয়ার লাগবো? আমার কি হট লাইন আল্লাহর লগে? সুবহানাল্লাহ আল্লাহ কেন তো? আমি ডাক দিলে আল্লাহ শুনে না, আপনি ডাক দিলে শুনে। আল্লাহ আপনারা একলা, আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহ কি কেউ একলা না, আমরা সবার আল্লাহ। কথার ওজন কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহটা কি আপনারা একলা নি? আমার কি আল্লাহ না? কয় তবে আপনি ডাক দিয়া যখন জিগাইছেন আমার একটা বুঝ হইছে, আমার একটা সাংঘাতিক বুঝ হইছে। এখন আমি তো আগে রাস্তাঘাটও ভিক্ষা করতাম, মানুষের দরজায় দরজায় দাঁড়াইতাম, এতদিন আমি জানতাম না কই ভিক্ষা করণ লাগে। আর যে আপনার দরবারে আমার একটা শিক্ষা হইছে, আমি ভিক্ষা পাই আর না পাই, রাজাবাদ ছাড়া কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জায়গাটা আমি চিন্না গেলাম। যদি ভিক্ষাই চাওয়া লাগে আজকে থেকে আর কোনো দরজায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাইব আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? চলো মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর লম্বা সময় কথা না। এই ঠান্ডার ভিতরে সারাদিন পরিশ্রম করার পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছেন, আমাদের একটাই আশা, মৃত্যুর পরে আমাদের কবর যেন জান্নাত হয়ে যায়, ঠিক কিনা? আমরা চাই একদিন তো মরেই যাব, দুনিয়াতে আর থাকতে পারবো না। মৃত্যুর পরে যেমন করে তৈয়ব আলী চাচা কবরে শুয়ে রয়েছে, ওনার ওয়াইফ শুয়ে আছে, যেমন করে আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, ওনার স্ত্রী, আমার ফারুক ভাইয়ের আব্বা আম্মা, এই অনেকেই, এই বাড়িওয়ালা, এই এলাকাবাসী যারা কবরে শুয়ে রয়েছে, আমরাও দেখদিন এই কবরে শুয়ালাম। আরে আমরা জানি কুদ্দুরা গিয়া শান্তি পায়াম, কবরটা যেন জান্নাত হয়, এটা আমরা চাইনিও। হ্যাঁ বাচ্চারা, এটা আমরা চাইনি, আমরা কবরটা জান্নাত হোক, এইটাই আমরা চাওয়া। এই যে নামাজ পড়ি, এটার আশায় দো, সামনে যে রোজা রাহা, এটারে তো আশা, টেহা হইলে যে হজ করে কবরটা নিয়ে জান্নাত হয়, জীবনের গোনাটি যে মাফ হয়, আমরা যে জাকাত দেয়, এটাই তো উদ্দেশ্য, কবরটা নিয়ে আল্লাহ জান্নাত বানাই দেয়। এরপরে কবরের হাসরের ময়দানে বিচারের ভিতরে আমরা যেন আটকা ফইরা না যাই গাই, এটাই তো আমরা মূল উদ্দেশ্য, ঠিক নিও? আর কোন উদ্দেশ্য আছে? আমরা কোনো মাহফিল আইসি, এখনো 50 টাকা করে আমরা টেহা দিবার লেগে আইসি, আমরা খাওয়াইবো এই লেগে আমরা আইসি দুইটা কথা হইন না, কোন কথাটি শুনলে জান্নাত যাওয়ান যাইব, এই কথাটি একটা নির্ধারণ করো।